প্রতিদিনের মতোই আমি ঘরে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলছিলাম। তখন আমার বন্ধু আমাকে ইনভাইট করে। ইনভাইট করার পরে বলল, "এই তুই বাইরে আয়।" তারপর আমার বন্ধুর কথা শুনে আমি বাইরে আসি। আমার বন্ধুর নাম হলো জলক। তো ওর সাথে আমি গেম খেলি। আর আমার নাম কিন্তু নাসিম। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছো আমার নাম হলো নাসিম। আর আমার বন্ধু জলক আমাকে ডাকতেছে। তো আমি গেছি। আর ও বললো যে, "আজকে আমরা ঘুরতে যাব, তুই কি ঘুরতে যাবি?" আমি বললাম, "ওকে, ঘুরতে যাবো, আর কেউ যাবে না?" ও বললো, "আরও যাবে, তাও আমি সিয়াম যাবে, আমার বন্ধুরা তো যাবে।" এই কথা শুনলে আমি একবারে পাকাপাকি রাজি হয়ে গেলাম। সবার টিম ইন্ডিয়ার টাকা মিলিয়ে আমরা যাচ্ছিলাম, বাসে উঠে গেলাম। তো বাসে উঠে আমরা একটা মানে জঙ্গলের কাছাকাছি একটা হোটেল আছে, ওই হোটেলে উঠে আমরা সিলেট হয়ে গেলাম। তো ওই হোটেলে উঠেছি আমরা। এখন ঘুমানোর টাইম, রাত বাজে 12টা। আমরা গেম খেলে ঘুমিয়ে পড়তেছি এখন। তো তখনই কিসের যেন আওয়াজ হয়, খটখট, দরজা খটখটের আওয়াজ হয়। তো দরজা খুলে দেখি কেউ নেই। তারপরে মনে করলাম কেউ মজা করছে, তো আবার দরজা বন্ধ করলাম। তো শুয়ে পড়লাম। আবার দেখি কে যেন খটখট করছে। এখন দরজা না, জানলা সুদ্ধা খটখট করছে, জানলাও খটখট করছে। তো আমরা নিজেও জানি না কিসের জন্য খটখট করছিল। তখন দরজা জানলা খুলে দেখি কেউ নেই। তবু আমরা অবাক হয়ে গেলাম। তো কোনো ব্যাপার না, তারপরে আমরা ঘুমিয়ে পড়লাম। আর কোনো খটখটে আওয়াজ হলো না। সকাল হলো, আমরা ঘুরতে গেলাম জঙ্গলের পাশে। তো ঘুরতে গেলাম, অনেক কিছুই দেখছিলাম। তখন আমি একটা ভাল্লুক দেখতে পারি, মানে ওইটা অনেক গভীর জঙ্গল, বুঝতেই তো পারতেছো গাইস। তো অনেক গভীর জঙ্গল ওইটা। তো এটা কিন্তু রিয়েল গল্প। তোমরা লাস্টে আমি একটা কথা বলবো, ওই কথা দেখে তোমরা হাসতেও পারো, কাঁদতেও পারো যে আমি এরকম কেন করলাম। তো চলো ভিডিওটা, গল্পটা শুরু করা যায়। মানে আমি স্ক্রিপ্ট লিখি না, তো সেই জন্য বুঝতে পারছো, স্ক্রিপ্ট লিখি না। তো তারপর আমরা গেলাম জঙ্গলে যাওয়ার পথে আমি দেখলাম একটা পানির বোতল। তো আমি ভাবলাম কি ব্যাপার, এই জঙ্গলে কি আরো মানে মানুষ টানুষ এসেছে নাকি। আমি ভাবলাম কি ব্যাপার, এত গভীর জঙ্গলে পানির বোতল কোথা থেকে আসলো। আমি তারপর মনে করে নিলাম যে মনে হয় আমাদের আগে কেউ ঘুরতে এসেছিল এখানে, তো পানির বোতল পানি খেয়ে ফেলে দিয়েছে। তো আবার আমরা ঘুমাইতে গেলাম। ঘুমানোর পরে আজকে আবারও ঘুমাতে গেছিলাম। ঘুমানোর পরে কি হয়েছে জানো, আবার দরজা খটখটে আওয়াজ। তো এবার দরজা খটখট করছিল। তো আমরা দরজা খুললাম। তারপর কি দেখতে পাই তোমরা জানো? বিশ্বাস করতে পারো না, একটা অবয়ব চেহারা, সাদা কাপড় পরা একটা আপু মানে বলল, "কি ভাইয়া?" আমাদের বলল যে, "কি ভাইয়া, আপনি কি ফ্রি ফায়ার খেলেন?" আমরা বললাম যে আমরা ফ্রি ফায়ার খেলতেছি, মানে ফ্রি ফায়ার খেলতেছি, গোলাগুলির শব্দ তো অনেক জোরে জোরে পাচ্ছে মানুষরা। তো তখনই সে এসে যে আমাদের বললো যে, "তোমরা কি ফ্রি ফায়ার খেলছো?" আমরা বললাম, "আমরা ফ্রি ফায়ার খেলতেছি, আপনি কে?" সে বললো যে, "আমার সাথে ফ্রি ফায়ার খেলবো?" আমরা বললাম, "জি, খেলবো।" তো তার সাথে আমরা অ্যাড হলাম। অ্যাড হওয়ার পরে তো সে মানে সকাল হলো, আমরা ঘুমিয়ে পড়লাম না, সকালে হলো। তো এবার আমাদের যাওয়ার পালা। ওই মেয়েও নাকি আপনার সাথে যাবে, মানে যাবে আর কি। আমাদের বাসা আর তাদের বাসা নাকি এক জায়গায়, তো যাচ্ছে। তো আমরা ফ্রি ফায়ার খেলছি। সে বললো যে, "ফ্রি ফায়ার খেলি, চলো।" আমরা ফ্রি ফায়ার খেলছি। তো টুর্নামেন্ট চলছিল তখন টুর্নামেন্ট চলছিল। তো আমরা টুর্নামেন্টে ঢুকি। টুর্নামেন্টে ঢোকার পরে ওই মেয়ের গেম প্লে দেখে আমরা অবাক, কারণ সে অনেক ভালো খেলছিল, আমরা অনেক ভালোই খেলছিলাম। তো তখন হুট করে সে জোরে চিৎকার দিল আর হাসছিল। তখন আমরা ভাবলাম কি সমস্যা, এই হাসতে কেন এইভাবে। তো তারপরে আমাদের বললো যে, "তোরা ফ্রি ফায়ার খেলতেছস, আমরা নিবি না?" তো সেখানে আমরা টুর্নামেন্ট খেলছিলাম, আমরা 4 জনই ছিলাম। তো ওই মেয়েকে নিয়ে দেখে বললো, "তোরা আমাকে নিলি না কেন?" হ্যাঁ, তারপর ওই মেয়েটার মানে চেহারা দেখে কি বলবো গাইস, মানে তার ফেস মানে একবারে ভূতের মতো, চুলগুলো সাদা সাদা ভাই, কি আর বলবো। আমি ভয়ে একবারে থমকে দাঁড়ালাম। তারপরে আমার মুখে মানে একটু কোথা থেকে যেন পানি ছিটা, তখন আমার মুখে কে যেন পানি ছিটে দিল। তখন আমার মুখে কে যেন পানি ছিটে দিল। আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার আম্মু আমার মুখে পানি ছিটে দিচ্ছে। আর আমার স্বপ্ন ভেঙে গেছে, ঘুমিয়ে গেছে।
তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো সরি গাইস এত বড় ধোকা দেওয়ার জন্য। তো তোমার সবার ভিডিওটা কেমন লাগছে বলো এবার, আর এরপরে কি ভিডিও চাও আমাকে কমেন্টে বলে দিও। তো বাই বাই গাইস, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব প্লিজ আর লাইক করে দিও একটা, আর ছোটো করে একটা কমেন্ট করে দিও। বাই বাই, টাটা।